Hello everyone, welcome to CADers Presents AutoCAD Workshop 2023. আজকে আমরা দেখে নেব Day 4 HW1 এর সলিউশন। প্রথমেই 3D মডেলিংয়ে গিয়ে টপ থেকে SW আইসোমেট্রিক সিলেক্ট করে নেব। এবার রেক্ট্যাঙ্গুলার কমেন্ট সিলেক্ট করে 72 এবং 84 ডাইমেনশনে একটি রেক্ট্যাঙ্গেল আঁকব। এবার সার্কেল সিলেক্ট করে উপরের দিকে মিড পয়েন্ট থেকে একটি সার্কেল আঁকব। এবার এক্সেস অংশগুলো ট্রিম করে নেব। এবার অফসেট সিলেক্ট করে 5 ইউনিট অফসেট নেব বাইরের দিকে। আবার সার্কেল কমান্ড সিলেক্ট করে 18 রেডিয়াসের একটি সার্কেল আঁকবো। এবার লাইন কমান্ড সিলেক্ট করে অর্থমোড সিলেক্ট করে সামনের দিকে 16, এবার বাম দিকে 60, আবার সামনের দিকে 68 ইউনিটের একটি লাইন আঁকবো এবং জয়েন করে দেব। এবার এখানে একটি 12 রেডিয়াসের সার্কেল আঁকবো। দেন এক্সেস লাইনগুলো ডিলিট করে দেব। এবার ট্রিম টুলটি নিয়ে আবার এক্সেস লাইনগুলো ট্রিম করে দেব। এবার 2D মিরর সিলেক্ট করে এই লাইনগুলো সিলেক্ট করে দেন রেফারেন্স লাইন হিসেবে এই দুটি পয়েন্ট সিলেক্ট করব এবং নো ক্লিক করব। আবার ট্রিম করে নিচ্ছি। এবার প্রেস পুলে গিয়ে বাম দিকে সার্কেল থেকে একটি 45 ইউনিটের এই দিকে 50 ইউনিটের দুটি সিলিন্ডার এক্সট্রুড করে নেব। এরপর বড় অংশটি 37 ইউনিট এক্সট্রুড করে নেব। এবার 2D ওয়্যারফ্রেম থেকে শেড উইথ এজেস সিলেক্ট করব। আবার লাইন কমান্ড সিলেক্ট করলাম। এই পয়েন্ট থেকে সামনের দিকে 30, আবার নিচের দিকে 30 ইউনিটের লাইন আঁকবো। তারপর সার্কেল সিলেক্ট করে এন্ড পয়েন্ট থেকে 30 রেডিয়াসে একটি সার্কেল আঁকবো। এবার প্রেস পুল সিলেক্ট করে উপরের অংশটুক কেটে নেব। এরপর ডান পাশের সিলিন্ডারটিকে এই অ্যারো সিলেক্ট করে পেছনের দিকে 150 ইউনিট মুভ করব। সার্কেলটিকেও সেমভাবে 150 ইউনিট মুভ করে নেব। এবার প্রেস পুল সিলেক্ট করে সার্কেল থেকে এক্সট্রুড করে একটি সিলিন্ডার রাখবো। এবার সলিডে গিয়ে সাবস্ট্রাক্ট সিলেক্ট করে প্রথমে ছোট সিলিন্ডারটিকে সিলেক্ট করব, এন্টার চাপবো। দেন বড় সিলিন্ডারটিকে সিলেক্ট করব, এন্টার চাপবো। সাবস্ট্রাক্ট হয়ে গেল। এবার সার্কেলটা ডিলিট করে দেব। ইউনিয়ন টাইপ করে এন্টার চাপবো। দেন বড় পার্ট এবং সিলিন্ডারটিকে সিলেক্ট করে এন্টার চাপবো। পার্টগুলো জোড়া লেগে গেল। এবার লাইন সিলেক্ট করে ডান পাশের কর্নার থেকে 5 ইউনিটের দুইটি লাইন এঁকে নেব। এবার সলিডে গিয়ে ফিলেট সিলেক্ট করব। দেন উপরে সিলিন্ডারটির সার্কেল অংশটি সিলেক্ট করব। দেন এখানে রেডিয়াস সিলেক্ট করে 5 লিখে এন্টার চাপবো। আবার এন্টার চাপবো। এবার রেডিয়াস 8 নিয়ে বাইরের এজগুলো সিলেক্ট করব। দেন 2 বার এন্টার চাপবো। এবার আগের বারের আঁকা লাইনগুলো ডিলিট করে দেব। এবার হোম থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ড সিলেক্ট করে ট্র্যাকিং টুল ইউজ করে সামনে থেকে 32 ইউনিট পেছনের দিকে 4 এবং 120 ডাইমেনশনের একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নেব।
এইবার সার্কুলার পার্টগুলো দুই পাশের লাইনগুলোর সাথে জয়েন করে নেব। এইবার 2D ফিলেট সিলেক্ট করে রেডিয়াস নেব 8 ইউনিট। এবার মাল্টিপল সিলেক্ট করে প্রত্যেকটি কর্নার এভাবে সিলেক্ট করে ফিলেট দিয়ে নেব। এবার প্রেস টুল সিলেক্ট করে আগের আঁকা রেক্ট্যাঙ্গেলটি 37 ইউনিট এক্সট্রুড করে নেব। এবার সামনে এবং পেছনে নিচের পার্টগুলো উপরের দিকে 5 ইউনিট এক্সট্রুড করে নেব প্রেস টুল ইউজ করে। এবার পেছনের অংশটি 150 ইউনিট পিছনে মুভ করে নেব। এবার স্কেচ প্লেন হিসেবে ওয়ার্ল্ড থেকে গিয়ে ফ্রন্ট সিলেক্ট করব। এবার স্টার্ট এন্ড রেডিয়াস আর্ক সিলেক্ট করে এই ফিলেটের অংশটিতে 8 রেডিয়াসের একটি আর্ক এঁকে নেব। এবার লাইন কমান্ড সিলেক্ট করে বাম পাশের কর্নার থেকে 5 ইউনিট উপর থেকে নিয়ে আর্কের সাথে ট্যানজেন্ট করে একটি লাইন আঁকব। এবার এই রেক্ট্যাঙ্গেলটি এবং ইনক্লাইন্ড লাইনটি পেছনের দিকে 150 ইউনিট মুভ করে নেব। এবার 2D মিরর নিয়ে এই ইনক্লাইন্ড লাইনটি ডান পাশেও নিয়ে নেব। এবার লাইনগুলো এবং রেক্ট্যাঙ্গেলটি সব সিলেক্ট করে আবার সামনের দিকে 150 ইউনিট মুভ করে নেব। মুভ করা হয়ে গেলে প্রেস পুল করে বাম পাশের অংশটি কেটে নেব। এবার ডান পাশে আবার আগের মতো আর্ক এঁকে নেব। এক্ষেত্রে আমরা 3 পয়েন্ট আর্কও এঁকে নিতে পারবো। এবার প্রেস পুল নিয়ে এবার ওই আগের মতো এক্সেস অংশটি কেটে নেব। এবার আবার রিবের পার্টটি পেছন দিকে 150 ইউনিট পিছিয়ে নেব এবং এই বড় অংশটি কপি করে 150 ইউনিট পেছনে নেব। কপিতে ক্লিক করব, দেন বেস পয়েন্ট হিসেবে এই সার্কেলের সেন্টারটি সিলেক্ট করে 150 ইনপুট দেব। এবার আমরা ইউজ করব সাবস্ট্রাক্ট সিলেক্ট করে ফার্স্টে রিবের পার্টটি সিলেক্ট করব, দেন বড় অংশটা সিলেক্ট করব। এন্টার চাপলে এভাবে সাবস্ট্রাক্ট হয়ে যাবে। দেন আবার 150 ইউনিট সামনের দিকে নিয়ে নেব। এবার শেল অপশন সিলেক্ট করে ফার্স্টে 3D অবজেক্টটি সিলেক্ট করব, এন্টার চেপে এবার অ্যাড, দেন আবার রিমুভে ক্লিক করব কমন বার থেকে। দেন উপরের এই সার্কেলটা এবং সিলিন্ডারের এই ভেতরের অংশটা এবং অরবিট করে নিয়ে নিচের ফেসটা সিলেক্ট করে নেব। এই ফেসগুলো রিমুভ হয়ে যাবে শেল করার সময়। দেন এন্টার চেপে টু ইনপুট দেব, দেন দুইবার এন্টার চাপব। এবার আগের মুভ করা অংশগুলো সিলিন্ডারের পার্টটা এবং পেছনের পার্টটা সিলেক্ট করে
সামনের দিকে মুভ করে নেব 150 ইউনিট। এবার সার্কেল কমান্ড সিলেক্ট করে এই সিলিন্ডারের উপর থেকে এই রেডিয়াসের একটি সার্কেল আঁকবো এবং প্রেস পুল সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এক্সট্রুড কাট করে নেব। এবার নিচের দিকে এক্সেস যে স্কেচগুলো ছিল সেগুলো ডিলিট করে নেব। এবার অবজেক্টটিতে ডাবল ক্লিক করে দেন কালার থেকে বাই লেয়ারে গিয়ে ইয়েলো সিলেক্ট করব। এই ছিল ডে 4 এর হোমওয়ার্ক 1 এর সলিউশন। থ্যাংকস ফর ওয়াচিং।